আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বিএনপি সরকার গঠনের পর থেকেই সবচেয়ে বেশি আলোচিত যিনি ছিলেন তিনি আহসানুল হক মিলন। তিনি এর আগেও 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিলেন তখন তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালে কিছু বিষয়ে তিনি সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন, যেমন নকল রোধে তার ভিন্নধর্মী পদক্ষেপ সারা বাংলাদেশ সহ সব জায়গায় প্রশংসা কুড়িয়েছিলেন। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তিনি আলোচনায় ছিলেন। তিনি আলোচনায় থাকার কারণটি হচ্ছে তার বিদেশ ভ্রমণে বাধা দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। সে বিষয় নিয়ে বিভিন্ন মহলে আলোচিত ছিলেন তিনি। কিন্তু এবার তিনি আবারও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরপরই তিনি একটি দেশের গুরুত্বপূর্ণ কাজ করলেন। সেটি হচ্ছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমরা দেখতে পেয়েছি বিগত 17 বছর বিদ্যালয় থেকে পাশ করার পরও নতুন করে আবার নাম লেখাতে হতো। মানে সেটি খুবই আশ্চর্যজনক বিষয়। যেমন আমরা যখন লেখাপড়া করেছিলাম তখন আপনি যদি একটি ক্লাস থেকে উত্তীর্ণ হয়ে কিংবা পাস হয়ে অপর ক্লাসে যেতেন, আপনার অটোমেটিকলি আপনার রোল নাম্বার আগের রোল নাম্বারের সাথে, মানে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় যে ক্রমিক নাম্বার ছিল সেই ক্রমিক নাম্বারের সঙ্গে অ্যাড হয়ে যেত। কোনো ধরনের কোনো ভর্তি ফি লাগতো না, ভর্তি করতে হতো না। কিন্তু গত 17 বছর এই ধরনের ভর্তি জালিয়াতি কিংবা এই ধরনের একটি পেশাদার চাঁদাবাজিতে পরিণত হয়েছে। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সেটি বাদ দিয়েছেন খুবই দক্ষতার পরিচয় নিয়ে। এবার তিনি যে বিষয় নিয়ে মুখ খুললেন সেটি হচ্ছে অটো পাস। আপনারা জানেন এই অটো পাসটি এসেছিল করোনাকালীন মহামারীর সময়। আপনারা জানেন করোনাকালীন মহামারীর সময় যখন কেউ ভালো মন্দ মানে ঘর থেকে বের হতেও পারেনি, লকডাউন, শাটডাউন কিংবা বিভিন্ন কর্মসূচি দিয়েছিল তৎকালীন সরকার, সেই সময় থেকেই এই অটো পাসটি এসেছে। এরপর আমরা দেখতে পেলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরীক্ষার পর অটো পাসের জন্য এক ধরনের শিক্ষার্থী মাঠে নেমেছিল। শেষ পর্যন্ত থোপের মুভে কিংবা মব সৃষ্টি করার কারণে তাদের সেই দাবিটি মেনে নিতে হয়েছিল সরকার, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে। প্রিয় দর্শক, দায়িত্ব নিয়ে এবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি অটো পাস কিংবা শিক্ষার গত 17 বছরের যে অনিয়ম হয়েছে সে বিষয়ে মুখ খুলেছেন তিনি তার বক্তব্যে কি বলতে চেয়েছেন সেটি আপনাদেরকে সরাসরি দৈনিক যুগান্তর থেকে আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। সদ্য দায়িত্ব নেওয়া শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম আহসানুল হক মিলন বলেছেন, মব করে পরীক্ষা বন্ধ করে দেওয়া, অটো পাস নেওয়া কোনোই কাঙ্ক্ষিত ছিল না। বর্তমান সরকার এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি দ্বিতীয় কার্যদিবসে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। ডক্টর আনম আহসানুল হক মিলন বলেন, এইসব কেন হয়েছে সেগুলো নিয়ে আমরা পুরনো গল্পে যাব না, তবে আমাদের যেই ভীষণ মিশন সেটা ইস্তাহারা ছিল। আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী লিখিতভাবে আবারও সেটা পড়ে শোনালেন। আপনারা সেটাকে সামনে রেখে আগামীর দিনে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করবেন।
যুগোপযোগী করব এবং ইতিমধ্যে মন্ত্রণালয়ের যে সকল ডিপার্টমেন্ট আছে সেগুলোকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। এসএসসি পরীক্ষায় তিনি বলেন প্রশ্নপত্র হয়ে গিয়েছে, সেটা ডিস্ট্রিবিউশনের যেন কোনো সমস্যা না হয় এবং পরীক্ষা নিয়ে যেন কোনো ঝামেলা না হয় সে বিষয়ে আমরা কথা বলছি। পরবর্তীতে আমরা আরও ব্যাপক আলোচনায় যাব। একই মন্ত্রণালয়ে আবারও দায়িত্ব পালন করা নিয়ে আহসানুল হক মিলন বলেন 2001 সালে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয় তখন আমি বরিশাল বোর্ড বানিয়েছিলাম, সেটার প্রধান করেছিলাম একটি পাবলিক স্কুলের প্রিন্সিপালকে। তখন বিসিএস শিক্ষা প্রশাসনের নেতারা এসে বলল যে আপনি এটি ট্রেডিশন ব্রেক করেছে, অর্থাৎ সরকারি শিক্ষকদের মধ্য থেকে তিনি নিতে হবে, এটা ট্রেডিশন বাট দ্যাট ইজ নট এ রুল। তো তখন দুপুর 12টা বিসিএস শিক্ষা সমিতি, যেটা আমাদের ছিল অ্যাসোসিয়েশন, সেটা বিগত রাজনীতির কভারই ছিল। আমি তাদের বললাম যে আপনি তো এই ডিপার্টমেন্টের শিক্ষকতা করতে এসেছেন, নিশ্চয়ই ব্ল্যাকবোর্ড, চক অ্যান্ড ডাস্টার নিয়ে পড়াবেন ছাত্রকে। বোর্ডগুলোতে কোনো ক্লাসরুম আছে চক অ্যান্ড ডাস্টার, ব্ল্যাকবোর্ড আছে বলল না, তাহলে সেটা কি? সেটা অ্যাডমিনিস্ট্রেশন। তো আমার তো দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশন চালানো, আমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবো, আপনি যান শিক্ষকতা করেন। কোথায় ব্ল্যাকবোর্ড, চক অ্যান্ড ডাস্টার এবং আপনার ছাত্র শিক্ষার্থী রয়েছে সেখানে যান, আপনি শিক্ষকতা করেন। ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে তিনি বলেন আপনাদের দাবি দেওয়া যা আসে আমরা তাও দেখব, রাজপথ দখল করে কোনো দাবি দেওয়া আদায়ের প্রয়োজন নেই। আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না। আমরা তাদের শিক্ষক পক্ষেই থাকি, কেননা তারা তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গেছে এবং পেয়ে যাবে এবং সেভাবে তারা কাজ করবে। তিনি বলেন বিগত সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে আমার বিরুদ্ধে কেউ বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ করতে পারেনি। এটা শিক্ষা মন্ত্রণালয়ের বাকি 10টা মন্ত্রণালয়ের মতো না। বিদ্যমান কারিকুলাম থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার কারিকুলাম রিভিউ করব, যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা করব। এখানে আমাদের এনসিটিবির এক্সপার্ট যারা আছেন তাদের মধ্যে কিছুটা সমন্বয় সাধনের বিষয় আছে, সেটা নিয়েও আমরা আলোচনা করছি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।